আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয়গুলি। দেখুন, আজকাল আশেপাশে পেনশন সংক্রান্ত বিষয়ে কতগুলি বিষয় বিশেষভাবে আলোচিত হয়। তার মধ্যে মূলত তিনটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে 2004 সালের পর যারা জয়েন করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি কর্মী হিসাবে বা শিক্ষক হিসাবে, তারা কি পেনশন পাবেন। নাম্বার 2, আমি আলোচনা করব যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2004-এর পর পেনশন সংক্রান্ত কি নিয়ম আছে। নাম্বার 3, আমি আলোচনা করব যে পেনশন সংক্রান্ত বিষয়ে শর্তাবলী, মানে পশ্চিমবঙ্গে পেনশন পেতে গেলে মোটামুটি কি কি শর্ত পালন করতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কিছু টেক সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন এবং তার নির্ভরযোগ্য সমাধান আপনারা হয়তো অনেকেই পান না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেখানে প্রাত্যহিক জীবনের চাহিদা মেটানো টেক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আপনারা পাবেন। কমেন্ট করে জানাবেন, নির্ভরযোগ্য সমাধান কিন্তু পেয়ে যাবেন। তার জন্য ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি করে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কি 2004 সালের পর সরকারি কর্মীরা পেনশন পাবেন। তো আমি আপনাদেরকে এই বিষয়ে পরিষ্কার করে দিই যে হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের মতো পশ্চিমবঙ্গে কিন্তু নতুন পেনশন ব্যবস্থা এখনও পর্যন্ত চালু হয়নি। তার জন্য কি হবে না, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যেটা ওল্ড পেনশন স্কিম সেই অনুযায়ী কিন্তু এখনও চলছে এবং চালাচ্ছে সমস্ত কর্মচারীদের, এবং যার ফলস্বরূপ কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী তারা কিন্তু প্রত্যেকেই ওই পেনশনের সুবিধা, মানে নর্মালি আমরা যেটা পেনশন বলে থাকি, এটা এনপিএস নয়, কিন্তু সেই পেনশনের সুবিধা আগেও যেরকম পেতেন এখনও কিন্তু সেরকমই পাবেন। কাজেই 2004 সালের পর যদি পশ্চিমবঙ্গের সরকারি বিভিন্ন দপ্তরে কেউ নিযুক্ত হয়ে থাকেন, শিক্ষক হিসেবে নিযুক্ত হয়ে থাকেন, প্রফেসর হিসেবে নিযুক্ত হয়ে থাকেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পেনশন পাবেন, আগে যেমন পেতেন সেরকমই পাবেন। নাম্বার 2 হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 2004 সালের পর কি পেনশন পান। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা 2004 সালের পর নিযুক্ত হয়েছেন তারাও পেনশন পাবেন, কিন্তু পেনশন নিয়মের কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ আমরা জানি যে 1 জানুয়ারি 2004 থেকে কেন্দ্রীয় সরকার এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম কিন্তু চালু করেছে। সুতরাং 31 ডিসেম্বর 2003-এর পর যারা কেন্দ্রীয় সরকারি চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর ওপিএস বা ওল্ড পেনশন স্কিম কিন্তু আর প্রযোজ্য হবে না। তারা ওই জয়েন করার পর থেকে, মানে 31 ডিসেম্বর 2003-এর পর থেকে যারা জয়েন করছেন তারা কিন্তু এনপিএসের আন্ডারে আছেন। এবারে এনপিএসের আন্ডারে যারা আছেন তারা কি হয় না, তাদের যে বেতনটা থাকে তার 10% কিন্তু একটা কেটে নেওয়া হয় এবং সরকার কিন্তু 14% মতো দেয়, এবং সেই দুটি কিন্তু টোটাল যোগ হয়ে জমা হতে থাকে, এবং তারপর অবসরকালে যখন রিটায়ারমেন্ট হয়ে যায় তখন কিন্তু পেনশন পাওয়া যায়। তবে হ্যাঁ, পেনশনটা কিন্তু সম্পূর্ণভাবে এক্ষেত্রে বিনিয়োগ নির্ভর, কারণ ওই যে টাকাটা সেটা কিন্তু ইনভেস্ট করা হয় বিভিন্ন শেয়ার বাজারে, এবং শেয়ার বাজারে যেটুকু লভ্যাংশ পাওয়া যায় সেখান থেকে কিন্তু পেনশনটা দেওয়া হয় বা দেওয়া হবে, এবং তার ফলে কিন্তু কোনো ফিক্সড পেনশন কিন্তু নাও পাওয়া যেতে পারে। আর নাম্বার 3 যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে মূলত কী কী শর্ত পূরণ করতে হয়। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পেনশনের জন্য টাইম টু টাইম অনেক রেগুলেশন, অনেক অ্যামেন্ডমেন্ট, অনেক নোটিফিকেশন হয়েছে। তা আমি এই সংক্রান্ত যে একটা বুক আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু হ্যান্ডবুক তুলে ধরবো, তার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে হ্যান্ডবুকটা কিন্তু ডাউনলোড করে নেবেন, যেখানে পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্ত নোটিফিকেশনগুলো কিন্তু এক জায়গায় লিপিবদ্ধ করা আছে। ওটিকে দেখবেন, বুঝবেন, হিসাব থেকে শুরু করে যাবতীয় ফর্ম সব কিছু কিন্তু আছে। ডেসক্রিপশন বক্সে যাবেন, লিঙ্ক দেওয়া আছে, রিকোয়েস্ট করবেন, আমি শেয়ার করে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তা এই ছিল বিষয়। এবার আমি তুলে ধরি যে কী কী শর্তাবলী মোটামুটি প্রযোজ্য হবে।
দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পেনশন পেতে গেলে রোপা 2019 অনুসারে আমি আপনাদের বলবো যে ন্যূনতম সময় পেনশন পাওয়ার জন্য কিন্তু 10 বছর কোয়ালিফাই করতেই হবে। মানে পেনশন পাওয়ার জন্য কিন্তু 10 বছর সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। 10 বছরে কম হলে কিন্তু গ্র্যাচুইটির টাকাটা পাওয়া যাবে, কিন্তু পেনশন কিন্তু পাওয়া যাবে না। তবে গ্র্যাচুইটি কিন্তু ফুল পাওয়া যাবে না। তাহলে পেনশন পেতে গেলে প্রথম শর্ত হচ্ছে মিনিমাম 10 বছর কিন্তু কোয়ালিফাই করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 20 বছর যদি কেউ পার করতে পারে, মানে 20 বছর যদি সার্ভিস কন্টিনিউ করতে পারেন, তাহলে তিনি কিন্তু ফুল পেনশন পাবেন। মনে রাখতে হবে 10 থেকে 20 বছরের মধ্যে যদি কেউ মারা যান বা কোনো রকমভাবে যদি তিনি আর সার্ভিস কন্টিনিউ করতে না পারেন, সেক্ষেত্রে তিনি কিন্তু ফুল পেনশন পাবেন না। সেক্ষেত্রে কিন্তু একটা আনুপাতিক হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী কিন্তু পেনশন পাবেন। সুতরাং পেনশন চালু হবে 10 বছর পর, পেনশন ফুল হবে 20 বছর পর। 10 থেকে 20 বছরের মধ্যে যারা থাকবেন তারা কিন্তু আনুপাতিক হিসাবে পেনশন পাবেন। আর গ্র্যাচুইটির টাকাটা কিন্তু পাওয়া যাবে 10 বছরের কম হলেও গ্র্যাচুইটির টাকা পাওয়া যাবে, আনুপাতিক হিসাবে কিন্তু একটা পরিমাণ পাওয়া যাবে। আচ্ছা, এবার আমি বলি যে এই যে ফুল পেনশন এটা কত পাওয়া যায় না, এটা সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে সম্পূর্ণ পেনশনের পরিমাণটা হচ্ছে গিয়ে কিভাবে হিসাব হয় না, লাস্ট যে বেসিক পেটা থাকে সেই বেসিক পের কিন্তু 50% কিন্তু আপনাদের মোটামুটি পেনশন হিসাবে ধরে নেওয়া হয়। মানে লাস্টে যদি ধরুন আপনার বেসিক পে থাকে 30,000, তাহলে তার 50% মানে 15,000 পর্যন্ত কিন্তু আপনার ধরে নেওয়া হবে যে লাস্ট পেনশনটা। এবার আরও কিছু ওখানে বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না। আর এখানে একটা বিষয় আমি উল্লেখ করব যে ন্যূনতম পেনশন কিন্তু 8,500 টাকা প্রতি মাসে নির্ধারণ করা হয়েছে রোপা অনুসারে, এবং সর্বোচ্চ পেনশন কিন্তু 1,05,000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা রোপা পে ম্যাট্রিক্সের উপর কিন্তু ভিত্তি করে। সুতরাং 10 থেকে 20 বছর পর্যন্ত যদি আপনি সার্ভিস করে থাকেন আপনি পেনশন পাবেন, এবং ওই হিসাবে কিন্তু আপনি পেনশনটা পাবেন। আর ফ্যামিলি পেনশন সংক্রান্ত কিছু বিষয় আছে, কি রকম না, যদি কোনো সরকারি কর্মীর মৃত্যু হয়ে থাকে তাহলে তার স্বামী বা স্ত্রী বা অবিবাহিত কন্যা যেটা আছে তিনি কিন্তু ফ্যামিলি পেনশন অবশ্যই পাবেন, এবং সেক্ষেত্রে তার হিসাবটা সাধারণত ক্ষেত্রে হয়ে থাকে লাস্ট যে বেসিকটা থাকে, লাস্ট বেসিক পের 30% পর্যন্ত কিন্তু ফ্যামিলি পেনশন পাওয়া যায়। সেন্ট্রালের নিয়মের কিন্তু কিছু হেরফের আছে, কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, আমি রাজ্যটা নিয়ে আপাতত আলোচনা করছি। আর অতিরিক্ত পেনশনের বিষয়টা কিন্তু বিশেষভাবে একটু মাথায় রাখবেন, কারণ আমরা অনেকেই হয়তো জানি না বা মনে থাকে না। অতিরিক্ত পেনশনের বিষয়টা একটু নজর রাখবেন, এটা অটোমেটিক্যালি চলে আসে, তারপরেও যদি না আসে ট্রেজারি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করবেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। একটা টাকাও কিন্তু আপনার মারা যাবে না, কিন্তু আপনাকে একবার একটুখানি শুধু খেয়াল রাখতে হবে বিষয়টাকে। যেমন ধরুন 80 থেকে 85 বছরের মধ্যে যদি হয় তখন অতিরিক্ত 20% পাওয়া যায়, 85 থেকে 90 বছরের মধ্যে হলে অতিরিক্ত 30% পাওয়া যায়, 90 থেকে 95 বছরের হলে 40% পাওয়া যায়, 95 থেকে 100 হলে 50% পাওয়া যায়, এবং 100 বছর বা তার বেশি হলে কিন্তু 100%ই হয়ে যায় পেনশনটার ক্ষেত্রে। তাহলে এই ছিল মোটামুটি পশ্চিমবঙ্গ সরকারের 2004-এর পর যারা জয়েন করছেন, আর কেন্দ্র সরকারে 2004-এর পর যারা জয়েন করেছেন, আর পশ্চিমবঙ্গ সরকারি পেনশন পাওয়ার মোটামুটি শর্তগুলো আমি আপনাদের সামনে খুব ছোট করে কিন্তু বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এই বিষয়টায় প্রচুর অর্ডার এবং অ্যামেন্ডমেন্ট পরপর হয়েছে। এত ডিটেলসে ব্যাখ্যা করা একটা ভিডিওতে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ওই হ্যান্ডবুকের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। পেনশন সংক্রান্ত যাবতীয় ফর্ম এবং যাবতীয় বিজ্ঞপ্তি, নোটিফিকেশন, অ্যামেন্ডমেন্ট সব কিন্তু ওখানে আছে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবেন। আর অবশ্যই আবারও বলছি যে আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত টেক সংক্রান্ত সমস্যা, সোশ্যাল মিডিয়া, মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মের, আপনারা আমার যে ইজি সলিউশন বলে আরেকটা চ্যানেল আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একটু দেখবেন, চেক করে, যদি নির্ভরযোগ্য হয় তাহলে ফলো করতে থাকবেন, নাহলে ফলো করার দরকার নেই। খুব ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।